জারে জারে উড়ে যারে পাখি, ফুরলো প্রাণের মেলা, শেষ হইল বেলা। আর কেন মিছে তারে বেঁধে রাখি, জারে। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি বাঙালির যে কোনো অনুষ্ঠানে আমরা তো পোলাও কিংবা ফ্রায়েড রাইস খেয়ে থাকি। আজকে তোমাদের কাছে মিষ্টি পোলাও বা বাসন্তী পোলাও রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তার জন্য আমি নিচ্ছি গোবিন্দভোগ চাল। আমি যত কাপ চাল নিয়েছি তার ডবল আমি জল রান্না করার সময় নেব। এখানে আমি চালটাকে ভালো মতন করে ধুয়ে জল ঝরিয়ে একটা থালার মধ্যে মেলে দিয়েছি, যাতে পুরোটা একদম শুকনো ঝরঝরে হয়ে যায়। খুব সহজ প্রসেস আর খুব তাড়াতাড়ি বাড়িতে তৈরি করা যাবে এই বাসন্তী পোলাও। মিনিট 10-15 হাতে সময় থাকলে কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা করা যাবে। দেখো, আমি একটা পাত্রের মধ্যে প্রথম চালটা নিয়ে নিয়েছিলাম, চালটাকে ভালো মতন করে ধুয়ে নিয়েছি, দিয়ে ঝরঝরে করতে দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি গাওয়া ঘি, বাড়িতে তৈরি করা গাওয়া ঘি নিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ। ঘিটা প্রথম দিয়ে দিলাম, দিয়ে দেবার পর আমি এখানে নিয়েছি কাজু আর কিশমিশ। দেখো, বেশ অনেকটা পরিমাণ কাজু আর কিশমিশ নিয়েছি। প্রথমে কাজুটা দিলাম, গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমি লো রেখেছি যেহেতু আমার ঘিটা গরম হয়ে গেছে। আর তারপর আমি দিচ্ছি কিশমিশটা। যখন দেখবে কাজুর গায়ে হালকা একটু লাল লাল ভাব চলে আসছে, তখন কিন্তু কাজু আর কিশমিশটাকে আমি তুলে নেবো একটা পাত্রে। চলো, এবারে আমি কাজু কিশমিশটাকে তুলে নিই। ঘিটা ঝরিয়ে আমি আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে কাজু আর কিশমিশটাকে তুলে নিচ্ছি। এরপর আমি দেবো গোটা গরম মশলা, যার মধ্যে আছে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকা হাতে একটুখানি ভাজা ভাজা করে নেবো। যখন দেখবে সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন বুঝতে পারবে যে ওটাটা বেশ ভাজা হয়ে গেছে। আকাশে আকাশে ফিরে যা ফিরে আপন নীলে, শ্যামল মাটির বন ছায়। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদার পেস্ট। এখানে আমি 1 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেবো একটু হলুদ, যেহেতু বাসন্তী পোলাও বাসন্তী রং তো চাই, তার জন্য আমি অল্প একটু হলুদ ব্যবহার করছি। তোমরা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারো। আকাশে আকাশে ফিরে যা ফিরে আপন নীরে, শ্যামল মাটির বন ছায়। তারপর আমি গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি। ওটা আমার ভিডিওটা একটু স্কিপ করা হয়ে গেছে, সরি তার জন্যে। দিয়ে একটু নাড়াচাড়া করলে দেখবে গায়ে একটা সিল্কি ভাব আসবে, যেহেতু ঘি দিয়ে নাড়া হচ্ছে, আর চালটা কিন্তু কোনো রকম ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। তারপর আমি যত কাপ চাল নিয়েছি তার ডবল আমি জল দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম হাই রেখে দেখবে বেশ জলটা ভালো মতন গরম হয়ে গেছে বা একটু ফুটতে আরম্ভ করেছে, তখন আমি ওর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনিটা অ্যাড করে দেবো। শুধু মনে মনে তোকে ডাকি, চাহি না খেলিতে খেলা, শেষ হইল বেলা। আর কেন মিছে তারে বেঁধে রাখি, যারে। আমারই স্বপ্ন হয়ে কত কি গেছে যে ক্ষয়ে, হৃদয় পিঞ্জরে বসিয়া। আমারই স্বপ্ন হয়ে কত কি গেছে কয়ে, হৃদয় পিঞ্জরে বসিয়া।
জানি। দেখো আমি 2 থেকে 3 মিনিটের মতন যখন জলটা ফুটে উঠলো তখন ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে যতক্ষণ একটু জলটা শুকোচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা করব। দেখবে গায়ে একটা ময়েশ্চার ভাব থাকবে, সেই সময় কিন্তু আমরা চালটা নামাবো। একদম ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করো না, যেহেতু গোবিন্দভোগ চাল ভেঙে যাবে, তারপর কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি থাকবে। এই সময়তে গ্যাসের ফ্লেমটা লো রেখে হালকা হাতে মাঝে মাঝে নাড়বে, যাতে তলায় লেগে না যায়। দেখো এইভাবে নাড়বে। দেখো চালটা কিন্তু আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ফুল সিদ্ধ করতে কখনোই যাবে না, তাহলে চালটা ঘেঁটে যাবে। যখন দেখবে 80% চালটা সিদ্ধ হয়ে গেছে, তখন ওর উপর থেকে কাজু আর কিশমিশটা সুন্দরভাবে ছড়িয়ে দেবে, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে। অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে চালটাকে ভালো মতন করে ঢেলে দেবে। একটার থেকে দুটো জায়গা লাগলেও অসুবিধা নেই, দেখবে। আর মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেবে, তাহলে দেখবে খুব সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও হয়ে গেছে। চলো এবারে আমি দুটো থালা নিয়ে নিয়েছি বড় সাইজের, ওর মধ্যে আমি বাসন্তী পোলাওটা পুরো সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে একটু ঢালবো, যাতে পুরোপুরি ঝরঝরে হয়ে যায়। তার জন্য এইভাবে ঢেলে দিয়ে মাঝে মাঝে তোমাদেরকে কী হবে, খুন্তি দিয়ে বা কোনো চামচ দিয়ে উল্টে পাল্টে নিতে হবে, যাতে নিচের দিকটা পুরো ঠান্ডা হয়ে যায়, উপরটাও ঠান্ডা হয়ে যায়। তারপর তোমরা একটা সুন্দরভাবে যে কোনো পাত্রে ঢাকা দিয়ে রেখে দেবে, দেখবে সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে বাসন্তী পোলাও। আমরা তো যে কোনো অনুষ্ঠানেতে ফ্রায়েড রাইস কিংবা বাসন্তী পোলাও খেতে তো ভীষণ ভালোবাসি, বা মিষ্টি পোলাও অনেকে বলে, কিন্তু এরকম পোলাও করলে আর কিছু লাগেই না, শুধুই খেতে ইচ্ছা করে যে এরকম পোলাও। আবার তার সঙ্গে যদি হয় চিকেন কষা, তাহলে তো কিন্তু কথাই নেই। দেখো আমার বাসন্তী পোলাওটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরে হয়েছে। একদম চালটা কিন্তু একটা আছে, কোনো রকম ভেঙে যায়নি, কারণ চালটাকে আমি প্রথম যে ঘি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম তার জন্য। এইভাবে বাড়িতে একবার বাসন্তী পোলাও করে দেখো, খুব সহজ রেসিপি আর চটজলদি হয়ে যাবে। বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এইরকম স্বাদের বাসন্তী পোলাও। যদি না করে থাকো প্লিজ করে নেবে, আর দেখবে বাড়ির সবাই ভীষণ খুশি হবে, আর অনেকটা খেতে ইচ্ছা করবে, যে এরকম সহজ পদ্ধতি তৈরি করলে তার কোনো কথাই হয় না। দেখো আমি আজকে একটু চিকেন কষা করেছি, তার সঙ্গে বাসন্তী পোলাও, ভীষণ সুন্দর যায়। তোমরা চাইলে নিরামিষ দিনতে পনিরের যে কোনো আইটেম করতে পারো, আর মাশরুমের আইটেমগুলোও কিন্তু ভীষণ খেতে ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে।